আরেকটি মেসেজ, সেটি হচ্ছে সবাই এই কোরবানি উপলক্ষে ইহুদিদের পণ্য কোকা-কোলা আর পেপসিকে বর্জন করবেন। ঠিক কিনা যারা বলুন না? কোন ইহুদির পণ্য আমরা ব্যবহার করব না। যেই সমস্ত ইহুদিরা আমার মুসলমানের ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে, মুসলমানদেরকে শহীদ করেছে, ওই সমস্ত লাল কুত্তা ইহুদিদের পণ্য পেপসি আর কোকা-কোলাকে আমরা বয়কট করলাম। ঠিক কিনা যারা বলুন না? সবাই বর্জন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বর্জন করবেন দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। কোরবানিতে আমরা কি কি ভুল করি? কোরবানির ক্ষেত্রে এক নাম্বার ভুল কাজ হচ্ছে নিয়তের মধ্যে গলত। নিয়তের মধ্যে কেমন গরমিল? আমি প্রতি বছর কোরবানি দিই, এই বছর যদি কোরবানি না দিই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে? এই নিয়তে যারা কোরবানি করবেন তাদের কোরবানি সহি হবে। এরপরে অনেকে বলে ঈদের দিন সবার বাচ্চা গরু গোশত খাবে, আমার বাচ্চা কি না খেয়ে থাকবে, এই জন্য একটা কোরবানি দিই। অনেকে এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে লালন করে কি করে না, তাদের কোরবানি সঠিক হবে না। দুই নাম্বার ভুল হচ্ছে কোরবানির পশু কিনে গলার মধ্যে মালা লাগিয়ে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় শোডাউন করা। তিন নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, অনেকের নিয়তের মধ্যে এটা থাকে কোরবানির পরে হয়তো মুসলমানের অনুষ্ঠান করবে অথবা কোরবানির পরে বিয়ে শাদীর আয়োজন করবে, এই জন্য কোরবানিটা দেয়। অর্থাৎ এক কামে দুই কাম শিকার, আল্লাহকেও বুঝতে বান্দাকেও বুঝতে। চতুর্থ নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল হচ্ছে যাদেরকে শরীক নিছেন, শরীকদারের মধ্যে যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, এই এক শরীক যে গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিচ্ছে তার কোরবানিতে তো হবেই না, হবেই না। যারা কিনা তাকে শরীকে রাখছে তাদের কোরবানিও আদায় হবে না। এই জন্য শরীক নির্বাচনে খুব চিন্তাধারা করে শরীক নিবেন, ফ্রেশ ফ্রেশ মানুষ দেখে দেখে নিবেন। পাঁচ নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ হারাম ইনকামকারীকে শরীকদার নেওয়া। আপনারা জানেন যে তার টাকা সবগুলোই হারাম, তার টাকা সবগুলো কি সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন প্রকার অবৈধ টাকা। এই অবৈধ টাকা অর্জনকারীকে যারা শরীকদার হিসেবে সাব্যস্ত করবেন তার কোরবানি তো হবে না, হবে না। যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানিও হবে না। এরপর শুনেন মাসআলা, 6 নাম্বার ভুল যেটা আমরা করি কোরবানির ক্ষেত্রে, হুজুর জবাই করার পর এরপরে কসাই পশুর গলার মধ্যে গুতা দেয়। এটি সম্পূর্ণ একটা নাজায়েজ একটা কাজ, একটি মারাত্মক ভুল কাজ। 7 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি দেওয়া। বলে হুজুর এটা কি কথা, আমরা তো আল্লাহর নামেই কোরবানি দিই। না, এখানে বলতে আমরা একটা শব্দ ভুল বলি যে অমুকের নামে, তমুকের নামে, বাবার নামে, মায়ের নামে, আমার নামে কোরবানি দিই। এরকম নামে শব্দটা ব্যবহার করেন কি করেন না? এখানে কারো নাম হবে না। সব কোরবানি কার নামে হবে? যারা বলেন সব কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে হবে। আপনি বলবেন আমার পক্ষ থেকে এক শরীক, অমুকের পক্ষ থেকে এক শরীক, তমুকের পক্ষ থেকে এক শরীক, বাবার পক্ষ থেকে এক শরীক, মায়ের পক্ষ থেকে এক শরীক। আমার পক্ষ থেকে শরীক বলবেন, আমার নামে কোরবানি এই কথাটা বলবেন না। কারণ অমুক তমুক আপনার কারো নামে কোরবানি, এই শব্দটা বলা ভুল। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, শরীক হবে আমাদের নামে। 8 নাম্বার কোরবানির ভুল হচ্ছে কোরবানি না করে ওই টাকাটা সদকা করে দেওয়া। অথচ তাদের কাছে এত দামি দামি গাড়ি, ওই সমস্ত জ্ঞান পাবীদের কাছে দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল, দামি দামি ফ্ল্যাটের মালিক কোনোদিন তো বলে না আমার গাড়িটা বিক্রি করে গরিব দুঃখীকে সদকা করি, আমার মোবাইলটা বিক্রি করে গরিব দুঃখীকে সদকা করি, এই কথাটা বলে না। শুধু কোরবানি আসলেই তাদের অ্যালার্জি বাড়ে যে কোরবানি না করে টাকাটা সদকা করে দাও। উদ্দেশ্য এখানে সদকা করে না, উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটা বিধান, এই কোরবানিকে ঠেকানো। ঠিক কিনা জোরে বলুন না? 9 নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল কাজ, আমরা অনেক সময় পশু কিনে কি বলি, গরু কিনে জিতলাম না হারলাম। এরপরে 10 নাম্বার হচ্ছে কোরবানির ক্ষেত্রে ভুল পশুর সামনে ছুরিকে ধার করা। কোনো কসাই বা কোনো মুসল্লি বা কেহ কোনো পশুর সামনে ছুরিকে কি করবেন না, ধার করবেন না। এরপর 11 নাম্বার কোরবানির পশু জবাই করার পর, কাটাকুটা করার পর কোরবানির পশুর রক্ত, বর্জ্য, ময়লা এগুলো যেখানে সেখানে ফেলে রাখা। 12 নাম্বার নিজের ওয়াজিব কোরবানি অন্য জনের নামে দেওয়া। আপনার বাবার নামে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব নয়, সেটা নফল বিষয়। আপনার মায়ের পক্ষ থেকে কোরবানি দেওয়া সেটা নফল বিষয়, আপনার উপর ওয়াজিব নয়। কিন্তু আপনার উপর যে ওয়াজিব হয়েছে সেই কোরবানিটা কোথায়? 13 নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল পরিবারের অনেক সদস্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও একজন দেওয়ার মাধ্যমে সবাই দিয়েছে বলে মনে করা, এটা সম্পূর্ণ একটা ভুল কাজ। একই পরিবারের মধ্যে 5 জনে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, 5 জনেই যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হয়, 5 জনের থেকে আলাদা আলাদা শরীক দিয়ে কোরবানি দিতে হবে। একজনের দেওয়ার দ্বারা পুরো পরিবারের কোরবানি আদায় হবে না। 14 নাম্বার অনেকে আমরা বলে থাকি
যে কোরবানির দিন 2 পায়া পশু জবাই করা যাবে না। আবার অনেকে একটা উদাহরণও দেয়, যেহেতু ইসমাইল আলাইহিস সালামের 2 পা ছিল, এই জন্য 2 পায়া পশু জবাই করা যাবে না। এটাও একটা সম্পূর্ণ ভুল কাজ, ভুল কথা। 15 নাম্বার, আমরা যখন কোরবানির পশু কিনতে যাই তখন আমাদের হাঁটুর উপরে কাপড় তুলে তারপর যাই। গোস মেরে ভালোভাবে পশু আনতে যাই, বা পশু আনার সময় গোস মেরে হাঁটুর উপর সতর দেখিয়ে আমরা পশু আনি কি আনি? কোরবানি দেওয়া কি? জোরে বলেন না, কোরবানি দেওয়া কি? 70 টাকা কি? জোরে বলেন 70 টাকা কি? কিসের জন্য কি ছাড়ে দিতেছেন? 16 নাম্বার, কোরবানির ক্ষেত্রে যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে কোরবানির গোশত কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া। এটি মারাত্মক একটি ভুল কাজ। 17 নাম্বার ভুল কাজ হচ্ছে পশু জবাই করার পর পরিপূর্ণ প্রাণ যাওয়ার আগে পশুকে কাটাকাটি শুরু করা। 18 নাম্বার ভুল হচ্ছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা। 19 নাম্বার কোরবানির ভুল হচ্ছে কোরবানির পশু কিনতে গিয়ে নামাজ আদায় না করা। মনে করেন 2-3 জন গেছে, এখন একজন আরেকজনকে বলে, কিরে বেটা জোহরের টাইম হয়েছে, নামাজ পড়বি না? দূর বেটা, আজ গরু কিনা হয় নাই, নামাজ কেমনে পড়বি? আজ গরু কিনা হয় না, নামাজ কেমনে পড়বি? তো গরু কিনতে গিয়ে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ, এসাও শেষ। এবার চাচায় আস্তে ধীরে রাতের 11টা-12টা বাজে আস্তে ধীরে পশু নিয়ে আসে। পশু কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেওয়া, ওই আগের মাসালাটা। কোরবানি করা কি? কোরবানি করা কি? নামাজ পড়া কি? নামাজ বাদ দিয়ে কে বলছে আপনার কোরবানির ওয়াজিব আদায় করতে? আপনার ওয়াজিবটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনার বিবেকের কাছে প্রশ্ন। 20 নাম্বার ভুল কাজ হচ্ছে কোরবানির গোশত অনুমান করে বন্টন করা। অনেক তো সমস্যা নাই, আমরাই তো আমরা এলাকার মানুষ, সমস্যা নেই, দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব না হোক, এরপরে যেটা শরীয়তের মাসালা সেটাই মানতে হবে। কোরবানির গোশত অনুমান করে বন্টন করা যাবে না, মেপে প্রত্যেকটা টুকরো বন্টন করতে হবে। 21 নাম্বার কোরবানির ভুল হচ্ছে কোরবানির পশুর সাথে সেলফি তুলে ফেসবুকের মধ্যে ক্যাপশন লিখে দেওয়া যে গরুটা কেমন হলো। একটা জিনিস চিন্তা করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতেছিলেন আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলা দয়া করছেন, রহম করছেন বিদায় সেই জায়গার মধ্যে একটা জান্নাত থেকে দুম্বা আনিয়ে দিয়েছেন। আজকে যদি ওই দুম্বা জবাই না হয়ে ইসমাইল আলাইহিস সালাম জবাই হতো, আজকে পৃথিবীর প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে জবাই দেওয়া লাগতো। ঠিক কিনা জোরে বলুন না। এরপরে 22 নাম্বার কোরবানির ক্ষেত্রে ভুল হচ্ছে, অনেকে বলে শরীকে কোরবানি দিলে বেজর হতে হবে, জোর হওয়া যায় না। এটাও একটা ভুল কথা। 23 নাম্বার ভুল হচ্ছে অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু কোরবানি করা এটা স্বপ্ন দেখাইছেন। বলেন কি বলেন না? অনেক উলামা ইকরামরাও বলেন, যাচাই বাছাই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় বস্তু জবাই করতে স্বপ্ন দেখাইছে। এটা বলেন কি বলেন না? এটি সম্পূর্ণ একটি ভুল কাজ। কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি সন্তান জবাই করা স্বপ্ন দেখাইছেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথাটাই সন্তানকে বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবাই করতে দেখেছি। আল্লাহর পক্ষ থেকে তোমাকে কি স্পষ্ট কোরআনের আয়াত, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো যারা বলেন আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে জবাই করাইতে দেখাইছে, আল্লাহ কোনো আকার ইঙ্গিত দিয়ে দেখান নাই, সরাসরি সন্তানকে জবাই করা দেখাইছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটিও একটি ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে 24 নম্বর ভুল হচ্ছে জবাইয়ের সময় বিশাল নাম পাঠ। এখানে কোরবানির স্পষ্ট মাসআলা হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি উপস্থিত থাকলে আর তার জানা থাকলে এখানে আর কিচ্ছু লাগে না। হুজুর শুধু আপনাদের পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দিবে, আপনি উপস্থিত থাকলে হয়েছে আর আপনি জানলে হয়েছে, এই দুইটা জিনিস শর্ত। আল্লাহ তাআলা যে ভুলগুলো বলেছি এই ভুলগুলো আমাদেরকে সংশোধন হয়ে চলার তৌফিক দান করুক।